বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় যে বিষয়টি আলোচনা করেছিলাম যে জিহাদের বিধান কখন থেকে নাজিল হলো এবং মুসলিম শাসকের করণীয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শর্ত এবং মৌলিক কাজ, এই বিষয়টি আলোচনা করেছিলাম। তো আমরা শুনেছিলাম যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য শর্ত ছিল কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আর কর্মপদ্ধতি ছিল দুইটা, একটি হলো দাওয়াত আর একটি হলো জিহাদ। এই জিহাদের গুরুত্ব আলোচনা করেছিলাম। এই জিহাদের ব্যাপারে আবু দাউদ শরীফের 2502 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, মান মাতা যে মারা গেল এমন অবস্থায় যে ওয়ালাম ইয়াগজু, সে কি করে নাই? জিহাদ করেনি। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজবি, জিহাদ করেনি কিন্তু জিহাদের যে একটা কামনা বাসনা এটাও অন্তরে ধারণ করেনি। তাহলে বোঝা গেল হয় কি করতে হবে? জিহাদ করতে হবে সরাসরি গিয়ে, আর জিহাদ করতে না পারলেও অন্ততপক্ষে জিহাদ করার একটা কামনা অন্তরে থাকতে হবে। যেমন ফিলিস্তিনের পক্ষে গিয়ে আমরা কি জিহাদ করতে পারবো না, কারণ এখানে সীমানার প্রাচীরের বাধা আছে, সরকারের অনুমতির ব্যাপার আছে, সব মিলে প্রতিবন্ধকতা আছে। কিন্তু আমাদের অন্তরে একটা কামনা থাকা লাগবে যে যদি কখনো সুযোগ হয় সরাসরি ফিলিস্তিনে গিয়ে বা পৃথিবীর যেখানে মুসলমানেরা নির্যাতিত হবে তাদের পক্ষে গিয়ে জিহাদ করার সুযোগ হলেই কি করব? আমি জিহাদে অংশগ্রহণ করব। যেমন গাজওয়ায়ে হিন্দের কথা বলা আছে যে কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ হবে। আমার অন্তরে কামনা থাকতে হবে যে আমার জীবদ্দশায় যদি সেই গাজওয়ায়ে হিন্দ হয় তাহলে আমি সেই জিহাদের একজন কি হব? সৈনিক হব। তাহলে এইটা হলো জিহাদের কি করা? কামনা করা। তো রাসূল বলেছেন যে মান মাতা ওয়ালাম ইয়াগজু, একটা ব্যক্তি মারা গেল সে জিহাদ করেনি, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজবি, তার অন্তরের মধ্যে জিহাদের কোনো স্বপ্নও ছিল না। রাসূল বলতেছেন মাতা আলা শুবাতিম মিন নিফাক, তার মৃত্যুটা যেন একটা মুনাফিকের মৃত্যু হলো। নাউজুবিল্লাহ বলেন। তার মৃত্যুটা কি হবে? সে এমত অবস্থায় মারা গেল যে সে মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করলো। তাহলে যদি আমরা জিহাদের অন্তত আশা আকাঙ্ক্ষাটা লালন না করি তাহলে আমাদের মৃত্যুটা কি হবে? মুনাফিকির মৃত্যু হবে। আবু দাউদ শরীফের 2502 নম্বর হাদিস। এই জন্য আমরা অন্তত জিহাদের এই স্বপ্নটা যেন আমাদের অন্তরে থাকে। তাহলে গত জুমায় আলোচনা করেছিলাম ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য শর্ত হলো দুটা, ঈমান আর হলো নেক আমল। আর কর্মপদ্ধতি হলো দুইটা, একটা হলো দাওয়াত আর একটা হলো জিহাদ। দাওয়াত দিতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে। আর একটা বিষয় আলোচনা করেছিলাম যে মুসলিম শাসক যারা হবেন তাদের মৌলিক কাজ বলছিলাম 4টা, মনে আছে কি? গত জুমায় মৌলিক কাজ ছিল কয়টা? 4টা। 1 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, তারপরে কি? সৎ কাজের আদেশ দেয়া আর অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টে হলো মুসলিম শাসকের মৌলিক কাজ। আর আজকে আলোচনা করতে চেয়েছিলাম
যে মুসলিম শাসকের গুণাবলী। আজকের আলোচনার আলোচ্য বিষয় কি? মুসলিম শাসকের গুণাবলী। তো ইনশাআল্লাহ আমরা একটা একটা করে আলোচনা করব। তো মুসলিম শাসকের 1 নম্বর গুণাবলী হলো যে আল্লাহমুখী হওয়া এবং আখেরাতমুখী হওয়া। মুসলিম শাসকের 1 নম্বর গুণ কি? সে কার মুখী হবে? আল্লাহমুখী হবে, আখেরাতমুখী হবে। এই গুণটা আমরা কোরআনুল কারীম থেকে জানব। সূরা নামল এর 15 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এর মধ্যে আমরা পেয়ে যাব এই গুণটা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি দিয়েছি দাউদ এবং সুলাইমানকে ইলম। আল্লাহ বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে কি দিয়েছি? জ্ঞান দিয়েছি, ইলমা, জ্ঞান দিয়েছি। এই জ্ঞান পাওয়ার পরে وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আমি দাউদকে এবং সুলাইমানকে আমি ইলম দিয়েছি, আর এই ইলম পাওয়ার ফলে তারা কি করলো? ওয়াকালা, তারা দুজনেই, দাউদ এবং সুলাইমান দুজনেই কি করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। বললেন যে আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, ওই আল্লাহর প্রশংসা যিনি অসংখ্য মানুষের মধ্য থেকে, আল্লাহ পাক আমাদের অসংখ্য মুমিনের মধ্য থেকে আমাদেরকে মর্যাদা দান করেছেন, ইলম দিয়েছেন আল্লাহ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে। অনেক মুমিনদেরকে ওই জ্ঞানটা দেন নাই। এজন্য দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা দুজনেই কি করেছেন? আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করেছেন যে আল্লাহ পাক অনেক মুমিনদের থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ পাক কি করেছেন? আমাদের এই মর্যাদাবান করেছেন। তাহলে তিনি কি করলেন? আল্লাহর এই প্রাপ্তি পেয়ে তিনি প্রশংসা করলেন কার? আল্লাহর। এরপরের আয়াত, ওয়ারিসা সুলাইমানু দাউদা। আল্লাহ বলেন ওয়ারিস হলেন সুলাইমান আলাইহিস সালাম দাউদের। দাউদ হলেন সুলাইমান সালামের কে? বাবা। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। এর আলোচনা করছিলাম তো, বনি ইসরাঈলের আলোচনা করতে গিয়ে বলছিলাম না যে দাউদের ছেলে সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিসা সুলাইমানু দাউদা। ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদের। নবীরা এরা কখনো সম্পদের ওয়ারিস হয় না। কোন নবী কিসের ওয়ারিস হয় না? সম্পদের ওয়ারিস হয় না। নবীগণ, পয়গম্বরগণ এনারা ওয়ারিস হয় ইলমের, ওয়ারিস হয় খেলাফতের। খেলাফতের শাসন ক্ষমতার ওয়ারিস হয়, ইলমের ওয়ারিস হয়, কিন্তু সম্পদের ওয়ারিস হয় না। তাহলে এখানে যে ওয়ারিসের কথা বলছেন, এখানে সম্পদের ওয়ারিসের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন আমি সুলাইমানকে ওয়ারিস করে দিয়েছি। দাউদের এই ওয়ারিস হলো ক্ষমতার, শাসন ব্যবস্থার, ইলমের, যোগ্যতার ওয়ারিস। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলদের থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর ফিলিস্তিন শাসন করেছিলেন। কত বছর? 40 বছর। ফিলিস্তিনের 74 অংশ, ফিলিস্তিনের 74 অংশ তিনি তার শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ফিলিস্তিন শাসন করেছিলেন 40 বছর। কত বছর? 40 বছর। এইখানে একটা তথ্য দিয়ে রাখি, এই বনি ইসরাইলেরা ফিলিস্তিন শাসন করেছিল মোট 418 বছর। ফিলিস্তিন শাসন করেছিল বনি ইসরাইলেরা কতদিন?
18 বৎসর। এই 418 বৎসরের মধ্যে 80 বৎসর ছিল কোরআনী শাসন, ইসলামের শাসন, ইমানি শাসন। কত বছর ছিল? 80 বৎসর। তাহলে 418 থেকে 80 বাদ দিলে বাকি থাকে কত? 338 বছর। এই 338 বছর শাসন করেছিল কুফরি শাসন, জালিম শাসন। তাহলে টোটাল বনি ইসরাইলেরা ফিলিস্তিন শাসন করেছিল 418 বছর। এর মধ্যে 40 বছর ছিল ইমানি শাসন, আর 338 বছর ছিল কুফরি শাসন। মজার ব্যাপার হলো যে 40 বছর ইমানি শাসন ছিল, এই শাসন ছিল সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, বাপ বেটা মিলে 40 বছর। সুবহানাল্লাহ বলেন। বাপের 40 আর বেটার 40, বাপ বেটা মিলে 80। এই 80 বছর হলো ইমানি শাসন। এবার আল্লাহ পাক বলতেছেন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা, আমি ওয়ারিস করে দিয়েছি সুলাইমানকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু, ওয়ারিস হওয়ার পরে তিনি কি বলেছেন দেখেন, তিনি বলেছেন ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু, ও লোক সকল, উল্লিমনা মানতিকাত তৈরি, আল্লাহ পাক আমাকে এমন ইলম দিয়েছে, এমন জ্ঞান দিয়েছে যে উল্লিমনা মানতিকাত তৈরি, আমি পাখির ভাষাও বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। পাখির ভাষাও সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ পাক পাখির ভাষাও তিনি সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এজন্য বলতেছেন ইয়া আইয়ুহান নাসু, ওহে লোক সকল, উল্লিমনা মানতিকাত তৈরি, আল্লাহ পাক আমাকে পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সব দিয়েছেন। তিনি জিনদেরও বাদশা ছিলেন, জিনেরাও তার কথা শুনতো, পাখিরাও তার কথা শুনতো, পাখিদের ভাষাও তিনি বুঝতেন। আমি বলেছিলাম 4 জন শাসক গোটা পৃথিবী শাসন করেছিলেন, তার মধ্যে মুসলিম 2 জন, কাফির 2 জন। মুসলিম 2 জনের মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সুলাইমান বলছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এই যে এত বড় বাদশাহী পেলেন, পাখির ভাষা বোঝেন, জিনদের ভাষা বোঝেন, জিন তার কথা শোনে, পাখিরা তার কথা শোনে, বাতাস তার কথা শোনে। এই রকম বাদশাহী পাওয়ার পরই তিনি একটু অহংকার করলেন না। সুলাইমান আলাইহিস সালাম এই কৃতিত্ব তিনি তার নিজের কৃতিত্ব মনে করলেন না। তিনি বলতেছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এই যে আমার এই সফলতা, আমার এই রাজত্ব দেখতে পাচ্ছেন, এটা হলো আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করে আমাকে এটা দিয়েছেন, এটা হলো আল্লাহ পাকের কি দয়া। তাহলে বলছিলাম মুসলিম শাসকের 1 নম্বর গুণটাই হলো যে সে আল্লাহমুখী হবে, আখিরাত মুখী হবে। এরপরে কি হলো দেখেন, ওয়া হুশির আলী সুলাইমানু জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তৈরি ফাহুম ইউজাউন। এবার একত্রিত করলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য একত্রিত হলো তার সৈন্যরা। সেই সৈন্যগুলো হলো মিনাল জিন্নে, জিন থেকে, ওয়াল ইনসি মানুষের মধ্য থেকে, ওয়াত তৈরি পাখির মধ্য থেকে। পাখিরা, মানুষেরা, জিনেরা সবাই সমবেত হলো। ফাহুম ইউজাউন, এবং এগুলোকে নেতৃত্ব, কর্তৃত্ব, এটা নিয়ন্ত্রণ সম্পূর্ণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। তাদেরকে বন্টন, তাদের নিয়ন্ত্রণ, তাদের দায়িত্ব বন্টন, এগুলো সব সুলাইমান আলাইহিস সালাম করলেন। সুবহানাল্লাহ। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি, এরপরে কি হলো, অবশেষে ইজা মানে যখন, আতাও মানে আসলেন, আলা ওয়াদিন নামলি এমন একটা, তারা একটা পিপিলিকার উপত্যকায় এসে পৌঁছলেন। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী কোথায় আসলেন? পিপিলিকার একটা উপত্যকায় আসলেন। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এবার পিঁপড়ার রানী সুলাইমান আলাইহিস সালাম, তার বাহিনী কি? পাখি, জিন, মানুষ
বিশাল বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন চলছেন, যেতে যেতে ওয়াদিন নামলি, একটা পিপিলিকার অধ্যুষিত এলাকায় যখন পৌঁছলেন, তখন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, পিপিলিকার রানী যিনি, তিনি বললেন ইয়া আইয়ুহান নামলু, ও পিপিলিকারা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই কি করো, প্রবেশ করো তোমাদের গর্তে, গর্তে লুকায়া যাও, গর্তে ঢুকে পড়ো, সবাই তোমাদের গর্তে ঢুকে যাও। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। গর্তে ঢুকাতে বলছেন এই কারণে যে হয়তো সুলাইমান এবং তার বাহিনী যারা আছে এরা তোমাদেরকে পায়ে পিষতে পারে, তাদের পায়ে পিষ্ট হতে পারো। এটা হবে অহুম লা ইয়াশউরুন, এটা ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃত। সুলাইমান এবং তার বাহিনী টেরই পাবে না যে তাদের পায়ের তলে তোমরা পিষে গেছো, তারা টেরই পাবে না। তাদের এই অজান্তে অনিচ্ছাকৃত ভাবে তোমরা তাদের পায়ে পিষ্ট হতে পারো, এই জন্য তোমরা তোমাদের গর্তে ঢুকে তোমাদের আত্মরক্ষা করো। এটা পিপিলিকার রানী পিপিলিকাদেরকে এটা বললেন। এই যে কথাটা বললেন, পিপিলিকার ভাষাটা সুলাইমান আলাইহিস সালাম বুঝছেন কি বোঝেন নাই? কারণ এর আগে তো বলছেন যে আল্লাহ পাক আমাকে উল্লিম না মাংতিকাত তৈরি, এমন জ্ঞান আমাকে দিয়েছেন আমি পাখির ভাষাও বুঝি। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রানী যে কথাটা বলছেন তিনি বুঝতে পেরেছেন, শুনে ফেলেছেন। শুনে ফেলে এবার তিনি কি করছেন, তিনি এবার একটা মুস্কি হাসি দিয়েছেন, স্মিত হাসি দিয়েছেন। আল্লাহ পাক সে হাসির কথাও বলছেন পরের আয়াতে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা ফাতাবাসসামা দাহিকান। এই কথাটা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম একটা স্মিত হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। মিন কাউলিহা, ওই রানী পিপিলিকার রানীর কথা শোনার পরে এরপরে তিনি আবার বললেন অকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এ কথা শোনার পরে বলতেছেন আল্লাহ রব্বি আউজি'নি, ও আমার রব, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার কারণে আমি আজকে পিপিলিকার কথাও শুনতে পেলাম। স্মিত হাসি দিয়ে বলতেছেন আল্লাহ তুমি যে এই ক্ষমতাটা আমাকে দিয়েছো, এই যোগ্যতা, এই জ্ঞান ইলম আমাকে দিয়েছো, আন আশকুরা নি'মাতা, এই নি'মাতের জন্য, নি'মাতা কাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার বাবা দাউদকে দিয়েছো। এর আগে বলছি না আল্লাহ পাক ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দিয়েছেন। তো সেই জন্য কি করলেন, যে জ্ঞান তুমি আমাকে দিয়েছো, যে নিয়ামত আমাকে দিয়েছো, আমার বাবা দাউদকে দিয়েছো, এই জন্য কি করব আমি, তিনি আল্লাহর কি করলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন ওয়া আন আমালা সলিহান তারদাহ, যেন আমি এমন আমল করতে পারি, এমন কাজ করতে পারি, তার দহু, যাতে আল্লাহ কি থাকেন, খুশি থাকেন, এমন কাজ যেন করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আর আপনার দয়ায়, আপনার রহমতে আপনি আমাকে সলেহিনদের বান্দার অন্তর্ভুক্ত করে নিও। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ক্ষমতা তো পাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম কি কোনো অহংকার করছেন? কোনো অহংকার? আর আজকে আমাদের বর্তমান পৃথিবীতে কেউ যদি একটু ক্ষমতা পায়, তার অহংকারে আত্মহারা হয়ে যায়, মনে হয় কোনোদিন আর ক্ষমতা তার হাতছাড়া হবে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম যে ক্ষমতা পাইছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু জিনিস চাইছিলেন, এর আগে বলছিলাম, তার মধ্যে একটা চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাকে যে ক্ষমতা বাদশাহী দিবা, কিয়ামত পর্যন্ত আর কাউকে তুমি এরকম বাদশাহী দিবা না। আল্লাহ তার এই দোয়াটা কবুল করেছেন। সুতরাং এখনকার পৃথিবীর যত বড় রাজা বাদশাহ হোক, সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজা বাদশাহ হতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক সে ব্যবস্থা, সে পথ বন্ধ করে দিয়েছেন।
তাহলে এত ক্ষমতা পাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম কি করলেন না? কোনো অহংকার করলেন না। তিনি কি করলেন? আল্লাহমুখী হলেন। তাহলে মুসলিম শাসক যারাই ইসলামী খেলাফত কায়েম করতে চায়, মুসলিম রাষ্ট্রপ্রধান যারাই হতে চায়, তাহলে আমরা সামনে যে আমাদের বাংলাদেশ, এটা মুসলিম দেশ তো, স্বীকার করি তো, যদি এটা মুসলিম দেশ হয়ে থাকে, এই মুসলিম দেশের ক্ষমতায় যারাই আসতে চায় আমরা তাদেরকেই ওয়েলকাম জানাবো, যাদের ভিতরে এই মুসলিম শাসকের এই গুণটা আমরা পাবো। যে মুসলিম শাসকের এই জন্য গুণগুলো আলোচনা করতেছি, ইনশাআল্লাহ যদি 1-2 জুমা লাগে আলোচনা করব, যেহেতু সামনে আমাদের মুসলিম শাসক, মুসলিম দেশের নতুন শাসক হওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা এমন একজন শাসক চাবো যার ভিতরে আল্লাহর ঘোষিত যে এই মুসলিম শাসকের গুণগুলো থাকবে। তাহলে 1 নম্বর গুণ কি পেলাম? খুব গভীর মনোযোগ দিবেন। 1 নম্বর গুণ হলো যে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হলো যে সে আল্লাহমুখী হবে, আখিরাত মুখী হবে। কারণ আল্লাহমুখী আর আখিরাতমুখী যদি কেউ না হয়, তাহলে তার দ্বারায় সমস্ত অন্যায় অপকর্মগুলো এই মুসলিম শাসকের দ্বারা তখনই হয়। একটা মুসলিম শাসক তখনই অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানে কোরআন থেকে দূরে সরে কোরআন হাদিসের বিরোধিতা করে, যখন সে আখিরাতের কথা ভুলে যায়। যারা আখিরাতকে ভুলবে না তারা কখনো অন্যায় কাজ করতে পারবে না। এই জন্য মুসলিম শাসকের 1 নম্বর গুণ হলো যে তারা কি করবে? আখিরাতমুখী হবে, আল্লাহমুখী হবে। এটা 1 নম্বর গুণ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। 2 নম্বর গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। এর দলিল হলো সূরা সদের 26 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এবার ওই মুসা ইসলামের বাবা দাউদ আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ, ইয়া দাউদু, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনের কি বানাইছি? খলিফা বানাইছি, জমিনের ক্ষমতা তোমার হাতে দিয়েছি। ফাহকুম বাইনান নাস, তুমি কি করবা? মানুষের মাঝে ফয়সালা করবা। বিল হক, কিভাবে? ন্যায়ভাবে ন্যায় বিচার করবা, মানুষের মাঝে ফয়সালা, ইনসাফ কায়েম করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর এই বিচার করতে গিয়ে কখনো প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের খেয়াল খুশি মতো তুমি বিচার করো না। যখনই বিচার করতে যাবা, যিনি মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি বিচার করতে গিয়ে তখন নিজ দলের লোক দেখবে না, নিজের পরিবারের লোক দেখবে না, সে কি দেখবে? কোরআনের বিধান, ন্যায় বিচার। ন্যায় বিচার করতে গিয়ে সে যেটা করার সেটাই করবে। সে কখনো অন্যায় কাজ, অন্যায় বিচার কখনো করবে না। মুসলিম শাসক যিনি হবেন, কখনো তিনি অন্যায় বিচার করবেন না। আর বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন। খেয়াল খুশি মতো মন যা চাচ্ছে এরকম বিচার করা যাবে না। ওয়ালা তাত্তাবিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, বিচার করতে গিয়ে ন্যায় বিচার না করে খেয়াল খুশি মতো যদি প্রবৃত্তির অনুসরণ করে যদি বিচার করো, তাহলে তোমার অবস্থা হবে কি? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে সরে যাবা। আল্লাহর রাস্তা থেকে তোমাকে দূরে সরে দেয়া হবে, তুমি আল্লাহর রাস্তা থেকে কি হবে? দূরে সরে যাবা। আর কেউ যদি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, তার পরিণতি কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, লাহুম আযাবুন শাদীদ, তার জন্য রয়েছে শক্ত আযাব। তাহলে প্রথমে কি বললেন? যে আমি দাউদকে জমিনের খেলাফত দিয়েছি, ক্ষমতা দিয়েছি। দেওয়ার পরে দাউদকে বলল, তুমি যখন মানুষের মাঝে বিচার করবা, ফয়সালা করবা, তখন ন্যায় বিচার করবা। আর এই বিচার করতে গিয়ে কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না। যদি প্রবৃত্তির অনুসরণ করো বিচার করতে গিয়ে, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবা। আর যে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, তার জন্য রয়েছে কঠিন
শাস্তি, কঠিন আযাব। এটা কি কারণে? কারণটা আল্লাহ বলছেন বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা হিসাবের দিনকে ভুলে যায়। যে কথাটা আমি আগে বললাম যে মানুষ ন্যায় বিচার করতে পারে না একটাই কারণে, যে যারা বিচার দিনকে কি করে? ভুলে যায়। এই বিচার দিনের ভুলে যাওয়ার কারণেই মানুষ ক্ষমতায় পেয়ে সব ভুলে যায়, যা খুশি তাই করে, কারণ তার জবাবদিহিতা নাই, কারণ সে বিচারের দিনকেই, কিয়ামতকে সে ভুলে যায়। তাহলে আমরা আজকে দুইটা আলোচনা, দুইটা গুণ পেলাম যে মুসলিম শাসকের এক নম্বর গুণ হলো, মুসলিম শাসকের এক নম্বর গুণ হলো যে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, অর্থাৎ বিচারের দিনকে সে ভুলে যাবে না। তার জবাবদিহিতা সবসময়, যে কাজেই করুক চিন্তা থাকবে আখিরাতে এটার কি দিতে হবে? আমার জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে আখিরাতে। জবাবদিহিতা থাকতে হবে। আর দুই নম্বর গুণ হলো যে মুসলিম শাসককে ইনসাফ কায়েম করতে হবে। এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর গুণ। আপনারা এমন একজনকে শাসক নির্বাচন করবেন যে যখন বিচার করবে, বিচার ফয়সালা করবে, ইনসাফ ভিত্তিক করবে, কখনো নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের দলীয় লোককে বাঁচিয়ে দিবে এরকম বিচার কখনো করবে না। এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর গুণ। ইনশাআল্লাহ বাকি গুণগুলো আলোচনা করা হবে, কিন্তু আসলে আমি কি বলি, বলার আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে যে আমি ভাবছিলাম যে আজকে অন্তত পাঁচটা গুণ আজকে আলোচনা করব। মানে আমি যে প্রস্তুতিটা নিয়ে এসেছিলাম, আর আমি যে কথাগুলো বলছি সরাসরি কোরআন থেকে, কিন্তু সরাসরি কোরআনে অনুবাদ করে তো বলতেছি। তো এখন এই যে কোরআনের কথাগুলো আপনারা একটু শুনবেন, একটু আধা ঘন্টা আগে আসবেন, এটা অনেক বলার পরেও আপনারা আসতেছেন না। আমি এই এত দূর থেকে এই জার্নি করে এই যে প্রস্তুতি নিয়ে আজকে 5টা গুণ আলোচনা করতে চেয়েছিলাম। খুবই মজার আলোচনা ছিল, খুবই মজাদার আলোচনা। এই কোরআনের আলোচনা তো খালি মজার আলোচনা, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনীর দরকার নাই। কোরআনের যে কিচ্ছা, কোরআনের যে ঘটনাগুলো আছে, এগুলো যদি বলি, যতক্ষণ আমি বলবো ইনশাআল্লাহ আপনারা ততক্ষণ শুনতে যাবেন। মনে হয় সামনে কি হয় আরো শুনি, কিন্তু আপনারা এত দেরিতে আসেন। আসলে 20-25 মিনিটে একটা আলোচনা করা যায় না, বিশেষ করে তাফসির করা যায় না। একটা তাফসিরের শানে নুজুল তো বলতেই তো 10-15 মিনিট চলে যায়। মিনিমাম না হলে মানে 40-50 মিনিট, একটা ঘন্টা না হলে অন্তত 50 মিনিট আলোচনা না করলে জুমার একটা আলোচনা যে আপনাদেরকে উপহার ওইভাবে দেয়া যায় না। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, একটু হলেও আপনারা আসেন, কোরআনের কথাগুলো শুনেন। শুনলেও তো সওয়াব, আর শুনতেই দেখা যাবে এক সময় কি হয়ে যাবে, নিজের মধ্যে একটা পরিবর্তন এসে যাবে, আমল এসে যাবে, আর এটা জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটা গুরুত্ব বুঝে জুমার দিনে আগে আসার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।